তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তো আমি অপরাধী হয়ে যাবো। আপনি কেন অপরাধী হইবেন? তুমি বিয়ার আগে আমার ফোনে কি কইছিলা? আমি যাতে তোমার পড়াশোনা শেষ করতে দিই। কারণ আমি যদি তোমার পড়াশোনা শেষ করতে না দিই, অথবা তুমি যদি তোমার কোনো কারণে পড়াশোনাটা কমপ্লিট না করো, তো আমাকে বাচ্চা বড় হয়ে জিগাইবো বা তুমি আমার পড়াশোনা শেষ করতে দাও নাই। এ বাবা, আমি তো আপনার একবারও কই নাই যে আমি পড়াশোনা বন্ধ করবো। আমি কইছি আমি এই বছর পরীক্ষা দিব না, আগামী বছর দিব। পাস আর এই ফেল হয়ে চিন্তা করতে পারো, আমি দেখতেছি তুমি তোমায় পড়াশোনা শুরু করবা আর কালকে থেকে তোমার টিচারও মান। এই সমীকরণটা দিছিলা? হ্যাঁ সবই তো দিছো। হ্যাঁ দিছি তো, কিন্তু আন্দাজে দিছি। পাস কেমন? অবশ্যই পাস করবা, পারলে বাণিজ্য থাকবো আপনার না আমার। দুজনেরই। আরে বাবা, রেজাল্টের কথা পরে, আগে মিষ্টি। পাস করছি। আরে পাশের খবর পরে, আগে মিষ্টি খাও। আর শিলি তো পাস করছে, উদা পাস করে নাই, এমন পাস করছে যে এ প্লাস পায় নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ দেখছেন। আপনি কি এডমিট কার্ডে আমার রেজিস্ট্রেশন নাম্বার চেক করছিলেন? আমি মিলাই দেখছি, সেটা দেখছি ফেল করলে টেনশন করে, তুমি পাস করে টেনশন করতে। টেনশন করবো না, তো আমার বান্ধবী কইলো নাকি ফেল করছে। আমি তোর খাতা দেখা লিখছি, ও ফেল করলে আমি পাস করছি কেন? আমি তখন একটা সত্যি কথা বলবো, তখন মনে হয় আগামী বছর আরেকটা বার পরীক্ষা দিতে হতে পারে। তুমি ফেল করছো, আমি যে একটু আগে কইলাম তুমি অল্পের লেগে এ প্লাস পাও নাই, ভুল। তুমি অল্পের লেগে ফাঁসি বলো নাই, উচ্চস্বরে কান্নাকাটি। তোমার কি এখন একটু ভালো লাগতেছে? তোমার কি এরকম প্রায় হয়? মাঝে মধ্যে হয়। লক্ষণ কিন্তু একদম ভালো মনে হইতেছে না। আমার কাছে তো মনে হয় এটা মিলকি বেড়াম টোকাই আমার সাথে একটা চালাকি বেড়ে গেছে। স্বীকার করতেছে আমার অন্যায় হয়ে গেছে। অনেকদিন যাবত ওর এরকম কোন লক্ষণ আমরা দেখি নাই, তাই মনে করছি যে ভালো হয়ে গেছে। লেগার বিষয়টি আর কথা কওয়া হয় নাই। আর মিশা কথা কইয়া পাপা আর সজি ওই অগরে খারাপ জানাই এই মায়ের ঘরে রাখুন না। সবই তো বুঝলাম চাচি। আসিফ, তুমি কি বলো? যাক, সজীব ভাই আপনার অন্তত আমার দিকে একটু চলতেছে। আমার পরিবারের মানুষজনের তো কোনো খেয়ালই নেই আমি এনে বই আছি। আমার মতামত নেওয়ার প্রয়োজন কেউ মনেই করতেছে না। আমি তোর মা, আমি যেটা বলছি এটাই না, তা হইব না। আর এটা কি এর বিচার হইতেছে? এমন একটা রোগ যেটা তো ওর হাতেই নাই, এটার লেগে ওরে কেন আমরা দোষী বানাইতেছি? সবচেয়ে বড় কথা, আল্লাহ ওরে আমার কপালে নিচ্ছে। যদি আমার সংসার করতে হয়, আমি ওর লোকেই সংসার করবো। আমি ওর অনেক ভালোবাসি। আপনি আমার মাফ করে দেন। আমি আসলেই জানতাম না আমার এত বড় একটা অসুখ আছে। আমি যদি বুঝতাম তাহলে আমি কোনোদিন আপনার থেকে লুকাই দিতাম না। শিউলি, চাইতো যদি কোনো ভয়ঙ্কর অসুখ তোমার হইতো, তাও তো আমি তোমার ছেড়ে যেতাম না। আমি তোমার এতটাই ভালোবাসি, আমার ভালোবাসা এত সস্তা না। আমি তোমার ঢাকা লয়ে যাবো, একটা ভালো ডাক্তার দেখাবো। চলো।